অনানুষ্ঠানিকভাবে হলেও আমরা জানতে পেরেছি যে বিপিএল এর এবারের আসর স্থগিত হয়েছে এবং ৮টার সময় ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে একটা মিটিং হওয়ার কথা বোর্ড পরিচালকদের। এটা শুরু হয়েছে কিনা সবশেষ তথ্য জানাবেন দর্শকদের। যে এমনিদুল, আপনি জানেন যে বিসিবির কিন্তু গুলশানে একটি অফিস রয়েছে নাভানা টাওয়ারের পঞ্চম তলায়। আমরা এই মুহূর্তে সেখানে অবস্থান করছি এবং এখনো পর্যন্ত খুব বেশি সংখ্যক পরিচালক কিংবা যদি বলি যে ফ্র্যাঞ্চাইজি মালিক, তাদের কাউকে আমরা লক্ষ্য করিনি। হাবিবুল বাশার সুমনকে দেখেছি বিসিবি কর্মকর্তা হিসেবে, তাকে এবং ইন্টিগ্রিটি ইউনিটের কয়েকজন সদস্যকে আমরা দেখেছি, তারা এসেছেন ইতিমধ্যেই। অর্থাৎ খুব সহসাই যে বৈঠকটি শুরু হচ্ছে তা নয়, হয়তো বা কিছুটা বিলম্ব হতে পারে, তবে বৈঠকটি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো। প্রথম ম্যাচের বয়কট পর্যন্ত কিন্তু বিষয়টা ঠিকঠাকভাবেই এগোচ্ছিল, সেই পর্যন্ত ঠিক ছিল। যখন দ্বিতীয় ম্যাচটাও স্থগিত হলো, প্রথমটার স্থগিত হওয়ার পর কিন্তু বিসিবি একটা তাদের স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার করেছিল। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের জায়গাটাতে কিন্তু অব্যাহতি দেয়া হয়েছিল এই নাজমুল ইসলামকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কিন্তু তারপরও যখন নাকি একাট্টা হলো ক্রিকেটাররা যে না, পরিচালকের পদ থেকেও অব্যাহতি দিতে হবে, তখনই কিন্তু আসলে মূল বিপত্তিটা বাঁধলো। আমি সেই প্রসঙ্গটা অবশ্যই যাব, তার আগে যেটা বলে নেই যে সেই পর্যন্ত ঠিক ছিল এবং ফ্র্যাঞ্চাইজিরাও অনেক ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি মালিকরাও ক্রিকেটারদের পক্ষে ছিল। কিন্তু যখন দ্বিতীয় ম্যাচটাও তারা বয়কট করলো, তখন কিন্তু আমরা বেশ কয়েকজন ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে কথা হয়েছে, তারা যেটা বললেন যে তারা কিন্তু অনেকটা ক্রিকেট বোর্ডের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিকরাও কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন এই ক্রিকেটারদের প্রতি, অর্থাৎ কিছুটা বুমেরাং হয়েছে ক্রিকেটারদের জন্য। যেটা বলছিলাম যে কেন নাজমুল ইসলামকে পরিচালকের পদের অব্যাহতি দেওয়া সম্ভব নয়। আপনি যদি বাইলজ দেখে থাকেন যে 5টি কারণে নাজমুল ইসলাম তিনি পদত্যাগ করতে পারেন, তার মধ্যে কিন্তু শুধু তিনি যদি স্বপ্রণোদিত হয়ে যদি না করেন পদত্যাগ, এর বাকি বাইলজগুলো একটাও কিন্তু তার সাথে যায় না। অর্থাৎ এখন এই বিষয়টা কিন্তু অবশ্য ক্রিকেটারদের বোঝার একটা ব্যাপার ছিল, সেটা হয়তো বা আস্তে ধীরে সেটা সম্ভব হতো, কিন্তু ক্রিকেটাররা এতটাই অ্যাডামেন্ট ছিল এই বিষয়টা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা জিনিস বুঝতে হবে যে বিপিএলটা কিন্তু ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের দুটো পার্ট নয়, সেখানে একটা বড় স্টেক হোল্ড কিন্তু করেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তারা এই মুহূর্তে ইতিমধ্যেই ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের নিয়েই এই বৈঠকটি হবে। আমি যতটুকু জানতে পেরেছি যে সেখানে পারিশ্রমিক ইস্যু নিয়ে অনেক আলোচনা হবে। ইতিমধ্যেই যে পারিশ্রমিকটা ক্রিকেটারদের দেওয়া হয়েছে, সেই পারিশ্রমিক ব্যাক চাইবেন এই ফ্র্যাঞ্চাইজিগুলো। মৃদুল, ধন্যবাদ রেদওয়ান আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেদওয়ান শোয়েব।